এই নৃশংস যে হত্যা, আসলে এটা আমরা কোনোভাবেই মানবাধিকার কমিশন কোনোভাবেই এটাকে প্রিপেয়ার করে না, বা বাংলাদেশের কোনো আইনে এটা প্রিপেয়ার করে না। তো আমরা এই মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এবং সমগ্র দেশবাসীকে একটি বার্তা দিতে চাই যে এই জুলাই 5ই আগস্টের পরে এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে যে এই রকম একটি নৃশংস ঘটনা ঘটবে, এটা আমরা প্রত্যাশা করি না। বা ছাত্র সমাজ বা আমরা যে আন্দোলনের জুলাই যোদ্ধারা, এই প্রত্যাশা আমরা কখনো করি না। আমাদের মানবাধিকার কমিশনের যারা যে সমস্ত আরও সংস্থা আছে, আমরা সবাইকে বলবো এবং মিডিয়া আপনাদের মাধ্যমে বলবো যে এই নৃশংসতার তীব্র নিন্দা জানালে এটা হবে না। এর জন্য আন্দোলনের বিকল্প নাই, এবং এদেরকে যাকে যেখানে পাওয়া যাবে তাদেরকে আহ ধরে, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, কিন্তু বাংলাদেশের প্রচলিত আইনে এদেরকে মানে দ্রুততম সময়ের মধ্যে এর শাস্তি আমরা নিশ্চিত করার জন্য আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাচ্ছি। এবং আইনগতভাবে এখানকার যে লোকাল থানার যে ওসি সাহেব আছে, আমি তাকে এবং পাবনা জেলার এসপি মহোদয়কে বিশেষ করে অনুরোধ করব যে এই ঘটনা দ্বিতীয়বার যাতে পাবনাতে বা সারা বাংলাদেশে কোথাও যেন এই দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আমাদের মনে হয় যে আমরা পরাধীন জায়গায় বসবাস করছি। আসলে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা তো এই জিনিস দেখতে চাই না, এই জিনিসের আশা আমরা করি না। এবং এই পরিবার যে বাসায় আমরা এসেছি, এনাদেরকে আমরা মানে সান্ত্বনা দেওয়ার বাণী আমাদের কাছে নাই। আমাদের একটাই দাবি যে এই আসামিদের অনতিবিলম্বে বাংলাদেশের যতগুলা সিকিউরিটি এজেন্টস আছে, যারা রাষ্ট্রায়ত্ত কাজ করে, এনাদেরকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এবং সংস্থার মাধ্যমে অনুরোধ করব এবং সবাইকে বলবো যে এদেরকে যে যেখানে পাবেন গ্রেপ্তার করেন, গ্রেপ্তার করে এই বাংলার মাটিতে এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশে আইন এবং শ্রদ্ধার উপর, আইনের উপর সকলের শ্রদ্ধা আছে, এবং আইনগত পরিবেশ নিয়েই আমরা কেউ আমরা আইন হাতে তুলে নিব না। কিন্তু যে ঘটনা এখানে ঘটছে, এখানে আইন অটোমেটিক, এখানে আইন আর থাকে না। কারণ একটি বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এবং একটি মুরব্বী মহিলাকে হত্যা করা হয়েছে, এখানে আইন থাকে না। তারপরেও এই এলাকার মানুষ যথেষ্ট শান্তিপূর্ণভাবে এটাকে এখন পর্যন্ত রাখছে। তো আমি আপনার ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জকে অনুরোধ করে বলবো যে তারা এখনো মনে হয় থানাতে আছে, আপনারা এই মামলাটাকে রুজু করে অনতিবিলম্বে আসামিদেরকে গ্রেপ্তার করেন।